রাজবাড়ীতে অরক্ষিত হয়ে আছে জুলাই গণঅভ্যুত্থানে নিহত এক শিক্ষার্থীর কবর। একমাত্র ছেলেকে হারিয়ে অসহায় নিহতের পরিবারও। স্মৃতিচিহ্ন সংরক্ষণ ও আহত নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্থানীয়রা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীতে মারা যান কলেজ ছাত্র সাগর শেখ। রাজবাড়ীতে নিজ গ্রামে তাকে দাফন করা হয়। পরিবারের দাবি, মিরপুর বাংলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগর আন্দোলনে অংশ নিয়েছিলেন। তখনই গুলি করে হত্যা করা হয় তাকে। বালিয়াকান্দির বিলটাকাপোড়া কবরস্থানে সমাধিস্থ সাগরের কবরটি এতদিনও অযত্ন আর অবহেলায়। রাষ্ট্রীয়ভাবে কবরটি সংরক্ষণের দাবি স্বজন ও প্রতিবেশীদের। আমার সাগর তো সব দিয়ে গেছে, নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছে, কোনো স্বার্থের বিনিময় না। আমার সাগর ইচ্ছা ছিল আমার শান্তিতে রাখতে, সব শান্তি সাগর দিয়েছি। ধনাঢ্য ব্যক্তি এবং সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, সাগরের স্মৃতি রক্ষার্থে এই সমস্ত কাজগুলো যেন অনতি বিলম্বে দেওয়া হয়। আমার বাচ্চাদের কবরটা যাতে সুন্দরভাবে যদি সরকার বা দেশবাসী করে দিত, আমরা অনেক মনের কাছে শান্তি পেতাম। রাস্তা থেকে আসার সময় এটা পুরাটা মাটির রাস্তা, এটা ইটের সলিং প্রয়োজন এবং আমাদের এটা দেখতে পাচ্ছেন এটা অনিরাপদ, অরক্ষিত। এরই মধ্যে জুলাই ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে পরিবারটিকে। সাগরের স্মৃতিচিহ্ন ও কবর সংরক্ষণের আশ্বাস জেলা প্রশাসনের। তো আহতদের এবং নিহতদের যে তালিকাটা সেটা আমাদের কিন্তু হচ্ছে, মোটামুটি একটা চূড়ান্ত আমাদের 71 জনের হয়েছিল। এরপরে আমরা আরো কিছু সংযুক্ত করে আমাদের যে সংশোধিত তালিকা সেটা পাঠিয়েছি এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা সরকারি বিভিন্ন দপ্তর সংস্থার যে অনুদান সেখান থেকে কিন্তু আমরা নিহত পরিবারগুলো এবং আহতদের আমরা চেক বিতরণ করেছি। শহীদ সাগরের যে কবরস্থান সেটা যে সীমানা প্রাচীরটি সেটি করার জন্য একটি উদ্যোগ নিয়েছি। জুলাই আন্দোলনে এই জেলায় 3 জন প্রাণ হারান, আহত 70-এর বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।